আজ আমি তোমাদের সাথে এক বাটি আটা দিয়ে দারুণ মজার একটি আইডিয়া শেয়ার করব, যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমাদের ঘরে অনেক সময় ময়দা ফুরিয়ে যায়। আমরা জানি আটা দিয়ে লুচি পরোটা দুটোর কোনোটাই খুব একটা ভালো হয় না, অনেকে খেতে চায় না। এই পদ্ধতিতে তোমরা যদি বানিয়ে থাকো, প্রত্যেকে পছন্দ করবে আর খেয়ে বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি। প্রথমে 1 গ্লাস জল গরম করে নিলাম, 1 চিমটা লবণ দিয়েছি, আর ওই যে বাটিতে আটাটা দেখালাম সেই আটাটা এবার জলের ভেতরে দিয়ে দেবো। চামচ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেব। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। আর কিচ্ছু লাগবে না, এটা একদম পিওর গমের আটা। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে আছে। আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে আটাটা খামির করা হয়ে গেছে। এখানে জলের আর কোনো প্রয়োজন নেই, যে জলটা দিয়েছিলাম সেই জল দিয়ে আটাটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি একটি থালাতে ঢেলে নিচ্ছি। এই আটাটি ঠান্ডা হয়ে যাওয়ার পর মেখে নিলে কোনো সমস্যা নেই, কেননা চালের গুঁড়ি নয়, এটা চালের গুঁড়ি হলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা আটা। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা মাখবে, কোনো সমস্যা হবে না। দেখো ফ্রেন্ডস, কয়েকটা দলা পাকিয়ে গেছে, আবার কয়েক টুকরো ময়দা আবার ঝুরঝুরেও থেকে গেছে, এতে কোনো সমস্যা নেই। এবার হাতের তালু দিয়ে ডোলে চটকে মেখে নেব। আমরা রুটির জন্য ঠিক যেমন করে ময়দাটা মেখে থাকি, ঠিক সেইভাবে মেখে নেব। প্রয়োজনে একটু তেল ব্যবহার করা যেতেই পারে, তবে আজকে তেলটা আমি ব্যবহার করছি না। দেখো, এবার দেখে বুঝতে পারছো এটা আটা। আমি খুব সফট করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি লুচি পুরির মতো বেলে নেব। হালকা পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দেব, ময়দা খুব বেশি দেওয়া যাবে না। এবার গোল গোল করে আমি বেলে নেব। একটু পাতলা হবে, তবে সাইজে একটু বড় করব। প্রয়োজন তোমরা এখানে ছোট করে বেলে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অন্য যে কোনো শেপ দিয়ে বেলে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। দেখো ফ্রেন্ডস, গোল শেপ করে আমি সুন্দরভাবে রুটিটা বেলে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা রুটি বেলে নেওয়ার পর তোমাদের কাছে আবারও ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, রুটিগুলো সব বেলে নিয়েছি আর একই সাইজ করে বেলে নিয়েছি। এতে কি হবে, দেখতে ভালো লাগবে। কড়াইতে তেল দিয়েছি, তেল যে খুব বেশি লাগবে তা কিন্তু নয়, তেল আমি এখানে একেবারে কম দিয়েছি। এরপর তেলের উপরে একটা রুটি ছেড়ে দেব আর হাতা দিয়ে ঠিক এইভাবে ঘোরাতে থাকবো। অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে আমি উল্টে দেব। দেখো কত সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে এই লুচিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তেল একেবারে কম লাগবে, ভেতর থেকে সফট হবে আর ফুলকো ফুলকো হবে। দেখো, এই পদ্ধতিতে আটা দিয়ে লুচি বানিয়েছি। বোঝার উপায় আছে, এটা আটা দিয়ে বানিয়েছি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর কতটা সফট হয়েছে সেটাও তোমাদেরকে হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা যে কোনো আইটেমের সাথে তোমরা পরিবেশন করতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে শর্টকাটে বানিয়ে নিতে পারবে। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো। থ্যাংক ইউ।